এখন কলিযুগ চলছে। স্বয়ং নারায়ণ জগন্নাথ রূপে পুরীর মন্দিরে অবস্থান করে এই কলিযুগে আমাদের রক্ষা করে চলেছেন। তার রাজত্ব ততদিন পর্যন্ত চলবে যতদিন না স্বয়ং ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে আবির্ভূত হচ্ছে। জগন্নাথ মন্দিরে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য, অসংখ্য অলৌকিক কাহিনী। এই মন্দির প্রায় 250 মিলিয়ন বছরের পুরনো। সময়ের সাথে সাথে একে নবীকরণ করা হয়। এই মন্দিরেই মিশে আছে পৃথিবী ধ্বংসের সংকেত। প্রাচীনকাল থেকে হাজার হাজার বার আক্রমণ হয়েছে এই মন্দিরের উপরে, কিন্তু কখনোই এই মন্দিরকে কেউ ভেঙে ফেলতে পারেনি। স্বয়ং শ্রী জগন্নাথ দেবও রক্ষা করেছেন। প্রাচীন পুস্তক ভবিষ্যৎ মালিকাতে পৃথিবী ধ্বংস নিয়ে অনেক ভবিষ্যৎ বাণী বলা আছে, যা পুরীর জগন্নাথ মন্দিরের সাথে জড়িত। ভবিষ্যৎ বাণীতে বলা আছে, এই কলিযুগের শেষে কৃষক মাঠে চাষ করা ছেড়ে দেবে, অসুরা মানুষদেরকে আক্রমণ করতে শুরু করবে, সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং তা পুরীর 22 নম্বর সিঁড়ির ধাপ পর্যন্ত এগিয়ে আসবে। পুরীর মন্দিরের চূড়ায় কোনো পাখি বা শকুন যদি বসে, তা ধ্বংসের পূর্বাভাস হিসেবে মানা হবে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণ এই পৃথিবীতে একটানা 7 দিন অন্ধকার নেমে আসবে। হিমবাহ গলে পৃথিবীর ভূপ্রাকৃতিক রূপের পরিবর্তন হবে। পৃথিবীতে দুটো সূর্য দেখা যাবে। শনিদেবের কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথেই শুরু হবে গোটা পৃথিবীময় মহাযুদ্ধ। 13 দিন চলবে ভারতবর্ষের ভাগ্য নির্ণয়ের চূড়ান্ত যুদ্ধ। স্বয়ং বিষ্ণুদেব তার নিরাকার রূপ ত্যাগ করে কল্কি অবতারে আসবেন এবং ভারতবর্ষের সাহায্য করবেন। চরম সংকট থেকে উদ্ধার করবে এই পৃথিবীকে। শুরু হবে সত্যযুগ। আরও 1000 চলবে এই যুগ। ভক্তি ভরে সকলে বলুন জয় জগন্নাথ। জগন্নাথ দেবের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। কিন্তু নমস্কার।